বিপিএল নিলামের জন্য দেশি খেলোয়াড়দের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে এবার আনা হচ্ছে পরিবর্তন। সবশেষ এনসিএল টি-20-তে পারফর্ম করা ক্রিকেটারদেরকে তালিকায় যুক্ত করা হবে। বিপিএলের নিলামের আগে 166 জন দেশি এবং 250 জন বিদেশি ক্রিকেটারকে নিয়ে তালিকা করা হয়েছিল। সেই খসড়া তালিকায় এ থেকে এফ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল ক্রিকেটারদের, যেখানে এফ ক্যাটাগরিতে ছিলেন 66 জন ক্রিকেটার, বাকি 5 ক্যাটাগরি মিলে ছিলেন 100 জন। তবে খসড়া তালিকা প্রকাশ্যে আসার পরই অনেক সমালোচনা শুরু হয় কিছু ক্রিকেটারের ক্যাটাগরি নিয়ে, এবং এনসিএল টি-20-তে পারফর্ম করা অনেক ক্রিকেটারকে তালিকায় না দেখে ক্ষোভ ঝাড়েন অনেকেই। সবশেষ এনসিএল টি-20-তে 8 উইকেট নেওয়া মোহাম্মদ রুবেলের জায়গা হয়নি তালিকায়। এবার তাই নড়ে চড়ে বসেছে বিসিবি। তালিকায় বেশ কিছু রদবদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে এনসিএলে ভালো করা ক্রিকেটারদের মধ্যে কেউ বাদ পড়ে থাকলে তাদেরকেও যুক্ত করা হবে নিলামে। চূড়ান্ত তালিকা দেয়া হবে সব ধরনের যাচাই বাছাই শেষে। আগামী 30 নভেম্বর ঢাকার 5 তারকা হোটেল লা মেরিডিয়ানে বসবে বিপিএল এর প্লেয়ার্স অকশন বা নিলাম। এবারের বিপিএলে অংশ নিচ্ছে 6টি দল। খেলা শুরু হবে আগামী 26 ডিসেম্বর। এদিকে চূড়ান্ত হয়েছে বিপিএল এর 6 দলের হেড কোচ। রংপুরে মিকি আর্থার, ঢাকার ইংলিশ কোচ টবি রেডফোর্ড, নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন। এছাড়া রাজশাহীতে হান্নান সরকার, চট্টগ্রামে মিজানুর রহমান বাবুল ও সিলেটের দায়িত্বে সোহেল ইসলাম। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।